আল্লাহ তুমি দেখাও সরল পথ, তুমি মালিক, তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরল পথ লাইভের 422তম পর্বে। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি বিনয় অবনত চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আর দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, আপনাদের অত্যন্ত বিশ্বস্ত দুজন ইসলামী স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম। তো প্রশ্ন করুন আপনারা টেলিফোন, ইমেইল এবং SMS এই তিনটি মাধ্যমে। আমাদেরকে মেইল করার অ্যাড্রেস হচ্ছে sorolpoth@gmail.com। আর SMS করতে SP লিখে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SP লিখুন, তারপরে স্পেস দিন, লিখুন আপনার নাম ঠিকানা, তারপরে লিখুন প্রশ্ন, তারপর পাঠিয়ে দিন 2777 নাম্বারে। আমরা প্রথমে একটি মেইল নিচ্ছি। আর মেইলটি পাঠিয়েছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডক্টর ANM মাইনুল ইসলাম হাসিব। তিনি লিখেছেন, আমরা পথে ঘাটে যানবাহনে এক ধরনের ভিক্ষুক দেখি যারা পেশা বা ব্যবসা হিসেবে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে। এদের অনেককে ভিক্ষা না দিলে কটূক্তি করে, অভিশাপ দেয়। কথিত আছে যে কেউ ঘোড়ায় চড়ে এলেও নাকি তাকে ভিক্ষা দিতে হবে। কিন্তু এ ধরনের ভিক্ষুকদের ভিক্ষা দিলে কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না? এছাড়া আমরা পথে ঘাটে দেখি যে মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য চাইতে, কিন্তু জানি যে ওই লোকটি এটিকে পেশা হিসেবে নিয়েছে, সে পার্সেন্টেজ পাচ্ছে। এসব ক্ষেত্রে আমাদের করণীয় কি? জেনে নিচ্ছি আমাদের এসব ক্ষেত্রে কি করণীয় প্রফেসর মুফতি ইব্রাহিমের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনে হাকিমের সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে তোমার কাছে কিছু চায় তাকে তুমি ধমক দিও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে রয়েছে আতা কুল্লা সাইল, প্রত্যেক সওয়ালকারীকে, জানসাকারীকে যে চায় তাকে তিনি দান করতেন। আর কবি বলেছেন, লাউলা তাশাহুদু লাকানা লাউহু নাআমি, যে না কথাটি জীবনে তিনি কখনো বলতেন না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই লা শব্দটি, না শব্দটি বলতেন। যদি এই কালেমা না থাকতো তাহলে আমার মনে হয় তার জীবনে হা ছাড়া না কোথাও খুঁজে পাওয়া যেত না। এটা ছিল তার সিরা। তো এক্ষেত্রে হযরত আলীর একটি কল রয়েছে, এটা যে যদি ঘোড়ায় চড়ে আসে জি, তো ইসলাম একটা ভারসাম্যপূর্ণ নীতি এখানে দিয়েছে ধনীকে এবং ভিক্ষুককে বলেছে যে যদি তোমার প্রয়োজন না থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি করো তাহলে কিয়ামতের ময়দানে সে আসবে ওয়ালাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন, চেহারার মধ্যে কোনো গোস্তই থাকবে না। যে চেহারার আবরু এভাবে নষ্ট করেছে দুনিয়াতে, তার চেহারা গোস্তবিহীন ভাবে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। তাকে খুব সতর্ক করেছে। আর অপরপক্ষে ধনীকে বলেছে, কেউ যদি সওয়াল করেই বসে তোমার কাছে, তাহলে দানের একটা আবহ অভ্যাস মুসলিম সমাজে থাকতে হবে। সেই দানের সেই অভ্যাসটুকু, সেই সুন্নাহটুকু বজায় রাখার স্বার্থে তুমি দান করো। এইসব ভিক্ষুকদের মধ্যেও অনেক জেনুইন ভিক্ষুক আছে, সবাই ধোঁকাবাজ না। এখন যদি আমরা গণহারে তাদেরকে বাদ দেই তাহলে প্রকৃত কিছু মিসকিন, অসহায় মানুষ বঞ্চিত হবে এখানে। তো সেজন্য আসলে ভারসাম্যপূর্ণ একটা নীতি ইসলামে আছে। তবে এইসব ফকিরদের ক্ষেত্রে যারা পেশাদার, তাদেরকে উপদেশ দেয়া, নসিহত দেয়া, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমাদের একজন যদি রশি নিয়ে পাহাড়ে যায়, সেখানে কাঠ কেটে যদি সে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, সেটা ভিক্ষাবৃত্তির চেয়ে অনেক উত্তম। হাত বাড়িয়ে সে পাক অথবা নাই পাক, দুনো অবস্থার চেয়ে ওই অবস্থা তার জন্য উত্তম। বা এক ক্ষেত্রে তিনি তো চাদর বিক্রি করে একটা কুঠার কিনে দিয়েছিলেন, তাকে উৎসাহিত করেছেন, তুমি শ্রম করে তুমি খাও। এইসব তারবিয়তি প্রোগ্রাম, মানুষকে বোঝানো, এগুলো আমরা রাখবো।
কিন্তু সোয়াল ভিক্ষাবৃত্তিটা আসলে পেশা হিসাবে খুবই নিন্দনীয় জিনিস। এবং আমরা সৌদি আরবে লক্ষ্য করেছি, মক্কা মদিনায় অনেক সময় সরকার পক্ষ থেকে ভিক্ষুকদেরকে উঠিয়ে নেওয়া হয়, মানে যাতে পেশাদার ভিক্ষুক হতে না পারে। আমার মনে হয় সামাজিকভাবে এরকম পেশাদার ভিক্ষুক যাতে তৈরি না হয়, তার জন্য সামাজিকভাবে কিছু একটা ব্যবস্থা থাকা দরকার, সিস্টেম থাকা দরকার। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটি হালাল কাজকে অপছন্দ করেছেন তার ভিতরে একটি হচ্ছে এটা ভিক্ষাবৃত্তি। অবশ্যই। জি, ধন্যবাদ যাচ্ছি আমরা এখন টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ফেনী জেলা আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ছাত্র বলতেছি। আচ্ছা, আপনার নাম বলুন আর একটু জোরে বলুন। জি জি, আমার প্রশ্ন আছে যে কিছু বেদাত আলেম আছেন, এরা বললেন যে আল্লাহ রাসূল নূরের, এবং কি রাসূলকে যারা নূরের মানবে না এরা বেহেশতে যাইতে পারবে না। এবং রাসূলের আদর্শের ভিতরে কি গুয়ের আলোচনা, মুতের আলোচনা আছে নাকি? এরা বলছিলেন কি আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী নাকি মুত খাইছে, এবং এ সম্বন্ধে হাদিস আছে। আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি, আমি এ ধরনের হাদিস আমার কোনো উস্তাদে বলতে শুনি নাই, কোনো মুফাসসির, বড় মুফাসসির যারা তাফসীর করেন তাদের মুখে শুনি নাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মিলাদুন নবী মাহফিলে শুনি এসছি যে মিলাদুন নবী যে মানবে না হে মুসলমানই চাইতো না, বলছে যে মানে মিলাদুন নবী মানতো না সে কখনো মুসলমান হয়ে চাইতো না। আগে মিলাদুন নবী পরে সিরাতুন নবী। জি, এখন আল্লাহ এক, রাসূল এক, এখন এই দুইবার কি আমি বুঝি না। আচ্ছা, আমরা জেনে নিচ্ছি বিষয়টি ডক্টর মঞ্জুর ইলাহির কাছ থেকে। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একদল লোক যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূরের তৈরি, এর কোনো দলিল নেই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি নামে যে জাল কথাটি হাদিস হিসাবে ব্যাখ্যা করা হয়, সেটা পরিপূর্ণ বানোয়াট। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আমার নূর, এবং এই ধরনের কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দাঈফ হাদিসও নেই। যা আছে সেটি সম্পূর্ণ জাল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা। অতএব এই ধারণা ছাড়া বেহেশতে যাবে না, এটা তো পুরোপুরি উল্টো কথা। বরং এই ধারণা যিনি করবেন তিনি শিরকের মধ্যে সম্পৃক্ত হবেন, ফলে তার জন্য বেহেশতে যাওয়াটাই কঠিন হয়ে পড়বে যদি না তিনি তওবা করেন। আর দ্বিতীয়ত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাউল বা মলমূত্রের কথা, যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র পাক এমন কোনো দলিল নেই। বরং ইসলামের যে বিধান ছিল যে মলমূত্র ত্যাগ করলে ওযু চলে যাবে, এবং এগুলো বয়স্কদের বিশেষ করে পুরুষদের এগুলো যে অপবিত্র, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য। আর তার থুতু নিয়ে আপনার সাহাবাদের মধ্যে অথবা তার ঘাম নিয়ে প্রতিযোগিতা হতো, কিন্তু তার মলমূত্র নিয়ে তো প্রতিযোগিতা হওয়ার কোনো রেওয়ায়েত আমি পাইনি, এটা নেই। এগুলো যদি হালাল হতো তাহলে তো, হারাম না হতো তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর পরে ওযু করতেন না, তাহারাত হাসিল করতেন না। অফকোর্স তিনি ওযু করেছেন, সাহাবারা সে ওযু দেখেছে। বুখারীর অনেকগুলো রিওয়ায়াত আছে, বুখারী মুসলিমের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করে বলেছেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, এভাবে গোসল করতেন, এভাবে, তাই না? অথচ তিনি ঘুমালে ওযু করতেন না, কারণ তার ঘুম দ্বারা ওযু ভঙ্গ হতো না। হ্যাঁ, কারণ এগুলো দ্বারা ওযু ভঙ্গ না হতো তাহলে তো এগুলোর ক্ষেত্রে তিনি ওযু করতেন না। জি, করতেন না। আর মিলাদুন নবীর কথা যারা বলেছে যে না মানলে তার ঈমান থাকবে না বা তার আমল ঠিক থাকবে না, এটাও শুদ্ধ নয়। এখানে তো আমরা বহুবারই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব বলতে কোনো অনুষ্ঠান ইসলামে আসলে নেই। ধন্যবাদ আপনাকে। এরপরে যে মেইলটি আমরা পেয়েছি এটি পাঠিয়েছেন তালহা খালিদ দাম্মাম, সৌদি আরবিয়া থেকে। লিখেছেন, আমি হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি কিতাবে পড়লাম, তিনি লিখেছেন তাকলিদের নাম ইলম নয় এবং মুকাল্লিদের নাম আলিম নয়। আমি ওনার উক্ত কথাটির ব্যাখ্যা জানতে চাচ্ছি, তিনি এই কথাটির দ্বারা কি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ জি, অর্থাৎ যিনি কোনো ইমামের অন্ধ অনুসরণ করেন, যেমন ইমাম শাফি যা বলছেন আমি সেটা অনুসরণ করছি, বা ইমাম মালিক যা বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা বলছেন, একজন ইমাম যা বলছেন আমি অন্ধভাবে, তিনি কোন আয়াত থেকে কোন হাদিস থেকে এটা বলেছেন এটা আমি জানি না, ইমাম সাহেব বলেছেন আমি এটার পিছনে ছুটলাম, এইভাবে যারা ছুটে ইমামদের কথা অনুসরণ করে তাদেরকে বলা হয়েছে অজ্ঞ, তারা মূর্খ, তারা মুকাল্লিদ। আর এই তাকলিদের নাম ইলম নয়। এটা ইবনে আব্দুল বার থেকে ফাতহুল মজিদ গ্রন্থে এই ধরনের একটি উদ্ধৃতি আসছে, আজমা আল উলামা আলা আন্নাল মুকাল্লিদ লাইসা মিন আহলিল ইলম।
এটা সমস্ত ওলামাদের ঐক্যমত, ইজমা রয়েছে এই বিষয়ে যে মোকাল্লেদ যিনি তাকলিদ করেন কোন ইমামের, অন্ধভাবে দলিল ছাড়া কোন ইমামের অনুসরণ যিনি করেন তিনি একজন মূর্খ, তিনি আলেম নন। এটা ইজমাই মাসালা, সর্বসম্মত মাসালা এটা। অনেক অনেক ধন্যবাদ। লিসবন পর্তুগাল থেকে মোহাম্মদ জুবায়ের লিখেছেন, আমার পরামর্শ হলো সরলপথ অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুকে দিয়ে দেন, তবে যেসব স্থানে দিগন্ত টিভি দেখা যায় না তারা এবং যারা অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান দেখতে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে, তারা পরবর্তীতে দেখার সুযোগ পাবেন। তাই আশা করি আপনারা এটা করবেন। আর প্রশ্ন হলো বিতের নামাজ মূলত কত রাকাত? অনেকে বলে 1 রাকাত, অনেকে বলে 3 রাকাত। আমরা কত রাকাত পড়বো এবং কিভাবে পড়বো জানালে উপকৃত হব। জনাব জুবায়ের, তিনি ইউটিউবে আমাদের অনুষ্ঠানগুলি দেওয়ার জন্য বলেছেন, এটি অত্যন্ত সুন্দর একটি পরামর্শ। ইউটিউবে অলরেডি অনেকগুলো প্রোগ্রাম চলে গিয়েছে এবং প্রসেস চলছে যাতে প্রতিটি পর্বই দেওয়া যায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশ্ন উত্তর জেনে নিচ্ছি ডক্টর মঞ্জুর ইলাহির কাছ থেকে। বেতের সালাতের সর্বনিম্ন হচ্ছে 1 রাকাত, আর এটার সাথে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত মিলিয়ে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত এবং 11 রাকাত পর্যন্ত এর বিধান আছে। 1 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারীর যে riwayat যে সালাতুল লাইল মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকাতাইন ইউতির বিহি মা ক্বাদ সাল্লা, এভাবে এসছে। অর্থাৎ রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, তবে কেউ যদি 2 রাকাত পড়তে পড়তে প্রত্যুষের ভয় করে, আশঙ্কা করে, তখন সে 1 রাকাত পড়ে নেবে। এই 1 রাকাত তার রাতের সমস্ত নামাজকে বেতেরে পরিণত করবে, এভাবে আছে। আর তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক রিওয়ায়াত আছে সুনানের গ্রন্থগুলোতে যে তিনি 1 রাকাতও আদায় করেছেন, অর্থাৎ জো রাকাতের নামাজগুলো আদায় করার পরে 1 রাকাত আলাদা করে আদায় করেছেন, যেমন সুনান আবি দাউদের মধ্যে আছে। এবং তিনি একসাথে 3 রাকাত আদায় করেছেন, দ্বিতীয় রাকাতে না বসে। একসাথে 5 রাকাত আদায় করেছেন দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে না বসে। একসাথে 7 রাকাত আদায় করেছেন দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ রাকাতে না বসে। এবং একসাথে 9 রাকাত আদায় করেছেন অষ্টম রাকাতে, অবশ্য তিনি তখন বসেছিলেন। এভাবে একাধিক রিওয়ায়াত আছে। এই যে একাধিক রিওয়ায়াত, এগুলোর যে কোনো একটি ইচ্ছে করলে আমল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত 3 রাকাত এটাই বেশি আমল করতেন, কিন্তু তারপরে কখনো কখনো ওভাবেও পড়েছেন। কেউ যদি এই ভ্যারাইটিজ আমলগুলো জীবনের বিভিন্ন পর্যায়ে কখনো করে, তাহলে তার সমস্ত আমলের উপরে আমল করা হলো। এবং এগুলোর মধ্যে কিন্তু কোনো উত্তম কন্ট্রাডিক্টরি না। এগুলো যেমন আমরা এটা বলবো না যে হ্যাঁ 3 রাকাতটাই শুদ্ধ আর বাকিগুলো সব অশুদ্ধ, অথবা 1 রাকাতটাই শুদ্ধ বাকিগুলো অশুদ্ধ, অথবা 5 রাকাত শুদ্ধ বাকিগুলো অশুদ্ধ। বরং এটাতে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপশনটা দিয়েছিলেন উম্মার সবার জন্য। জি, ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, সে সম্বন্ধে অনেকদিন আগে আর কি, কিছুদিন আগে বলছিল যে স্বামী, একটা প্রশ্নতে বলছিল যে স্বামী স্ত্রীর পাশাপাশি নামাজ পড়া যাবে না। না, এখন আমাদের দেশে এই যে বিয়ের দিন যে পাশাপাশি যে নামাজ পড়ে শুকরানা নামাজ বলতে, এরকম নামাজ পড়তে কোনো আছে কিনা? এবং আরেকটা প্রশ্ন হলো, এই বিয়ের দিনই মানে সবাই মিলে যখন বিয়ে করানো হয়, তখন যে সবাই মিলে এই সম্মিলিত ভাবে মুনাজাত করে, এই মুনাজাতি করা, হ্যাঁ এটা কি ঠিক আছে, সুন্নাহ সম্মত কিনা, নাকি এটা বেদাত? এই এবং আমার আরেকটা প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন বলুন। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের রাহে বেলায়েত বইটার মধ্যে একটা এই দোয়া আছে, যেটা এই যে আল্লাহুম্মা আসআলুকা খাইরা, যে এটা কি ওই স্বামী কি স্ত্রীর স্মৃতিতে হাত রেখে এইটা দোয়াটা করবে নাকি এই সময়? আচ্ছা, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, জেনে নিচ্ছি উত্তর। প্রফেসর ইব্রাহিম। জি, তিনি বিয়ের দিনে স্বামী স্ত্রীর সালাত পাশাপাশি পড়া হয় তিনি বলছেন না, পাশাপাশি সালাত পড়ার তো কোনো অপশন নেই। অবশ্যই স্বামী স্ত্রী হোক, তারা যেই হোক না কেন, নারী পুরুষ যেখানে সালাত পড়বে, আল মারআতু সাফফুন ওয়াহদাহা, সহিহ হাদিসে রয়েছে, মহিলারা একা হলেও এক কাতার। ফরজ, ওয়াজিব, সুন্নাহ সর্বক্ষেত্রে জি, তারা একা হলেও এক কাতার হবে, অর্থাৎ তারা পিছনে দাঁড়াবেন, ইমামের পেছনে, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, এটাই হলো সুন্নাহ। আর বিয়ের দিনে মুনাজাত আসলে হাত তুলে বিয়ের দিনে দোয়া করতে হবে এমন কোনো সিস্টেম কোনো সুন্নাহর মধ্যে নেই। এমনি মুখে যে বারাকাল্লাহু ফীকুম ওয়া জামা বাইনাকুমা বিখাইর, তোমাদের মধ্যে আল্লাহ বরকত দান করুন, তোমাদেরকে উত্তম ভাবে তোমাদের ঘর সংসার করার তৌফিক দান করুন, এইভাবে মৌখিক দোয়া, এটাই হলো সুন্নাহ। এখানে আবার হাত তোলা এটা নেই।
আর আরেকটি আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিয়ের পরে স্ত্রীর মাথায় হাত রেখে যে দোয়ার কথা বলা হয়েছে, সেখানে কি চুল সিথির ধরে দোয়া করবে না কিভাবে করবেন সেটা জানেন? সিথির কথা তো আমার স্মরণে নেই। কপালে হাত রেখে আর কি, কপালে হাত থেকে, হ্যাঁ, যে দোয়াটার কথা এসছে, এটা মানে মুসলমানদের মধ্যে আছে। এটা আছে, ওই দোয়াটি আছে যে আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহা, যে তার মধ্যে যে কল্যাণ আছে সেটা চাই, যেই কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছো তুমি সেটা চাই। আউযু বিকা মিন শাররিহা, তার মধ্যে কোনো অনিষ্ট থাকলে সেটা থেকে পানা চাই। ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, যদি এমন কোনো অনিষ্টের উপরে সে সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই অনিষ্ট থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি এইভাবে আছে। জি জি, অনেক সুন্দর দোয়া। নিচ্ছি টেলিফোন কল এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি লালমনিরহাট পাটগ্রাম থেকে মিম বলছিলাম। আচ্ছা জনাব মিম, জি প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথমটি হলো জন্মদিনের অনুষ্ঠান করা এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, আকিকার জন্য কোরবানির গোশত খাওয়া যাবে কিনা এবং সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া যাবে কিনা। আশা করি যদি খুব খুশি হব। আকিকার জন্য কোরবানির গোশত, জি, সেটা খাওয়া যাবে কিনা এবং সেই অনুষ্ঠান করে আত্মীয় স্বজনকে দাওয়াত প্রশ্নটি একটু বুঝতে পারিনি। আকিকার জন্য, আকিকার গোশত বোঝাচ্ছেন হয়তো, কোরবানির দিনে খাওয়া যাবে কি? আকিকার জন্য কোরবানি করা যেটা। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শক। জনাব মিম উত্তর জেনে নিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন যে জন্ম অনুষ্ঠান করা যাবে কিনা এবং সে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে কিনা। জন্ম অনুষ্ঠান নামে কোনো অনুষ্ঠান ইসলামে নেই। এটি এসছে আসলে ইসলামিক অনইসলামিক পরিবেশ থেকে বা সংস্কৃতি থেকে, এটা ইসলামের মধ্যে এসছে মূলত খ্রিস্টানদের থেকে। তারা যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা করতো, সেখান থেকে তার দেখা দেখি উম্মার মধ্যে কিছু লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনুষ্ঠান শুরু করে এবং পরবর্তীতে আজকাল তো সবারই জন্ম অনুষ্ঠান আমরা করতে দেখি, ছোট বাচ্চা বা ছেলে মেয়েরা সবাই। কিন্তু এই ধরনের কোনো অনুষ্ঠান এটা ইসলামিক কালচার না। অতএব যেহেতু ইসলামিক কালচার না, অতএব এই জাতীয় অনুষ্ঠানে আমাদের যোগ দেওয়াটাও ঠিক হবে না। আর তিনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা কি সম্পর্কে? আকিকার গোশত, অর্থাৎ তিনি আকিকাটা দিয়েছেন কোরবানির সাথে এবং সে অবস্থায় কোরবানির গোশতটা খাওয়া যাবে কিনা, এটাই আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, প্রশ্নটার আরো হয়তো ভিন্ন দিকও থাকতে পারে। শুধু আকিকার গোশত, যেটাই হোক না কেন, যদি আকিকা কোরবানির দিন হয় তাহলে কোরবানির গোশত আকিকার গোশত খাওয়া যাবে কিনা, অথবা আকিকা আলাদা হয় সে গোশত খাওয়া যাবে কিনা, সর্বাবস্থায় আকিকা গোশ মা বাবা সহ আত্মীয় স্বজন যে কেউ খেতে পারবেন। এখানে ফকির মিসকিন, ধনী গরিব, আত্মীয় স্বজন, মা বাবা কিংবা অন্যদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, যে কেউ আকিকার গোশত খেতে পারবেন। জি, আর এটা কি নিজেরা তৈরি করে রান্না করে খাওয়াবে নাকি গোশত? দুটোই জায়েজ। দুটোই। যদি কেউ আকিকা দেন তাহলে সে আকিকার কাঁচা গোশ ইচ্ছা করলে বন্টন করে দিতে পারেন, যাদেরকে তিনি খাওয়াতে চেয়েছিলেন তাদেরকে একটু একটু করে দিতে পারেন, আর অথবা সেটা রান্না করে ভাত সহ বা রুটি সহ সবাইকে খাওয়াতে পারেন। ধন্যবাদ। নিচ্ছি মেইল করেছেন আতিকুর রহমান, লিখেছেন লটারিতে টাকা বা কোনো জিনিস পাওয়া কি হালাল না হারাম? ইব্রাহিম জি, এটি তো জুয়া। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া এগুলো শয়তানের আমল, অপবিত্র কাজ। শুধু লটারি দিয়ে কোনো শ্রম ছাড়া, আসলে মাইসির মানে হলো সহজ, মানে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যেটা সিস্টেম, অতি সহজে একজন গরিব লোক হঠাৎ করে বিরাট বড় লোক হয়ে গেল, এই সিস্টেমটা ইসলামে অবৈধ, এটাকে মাইসির বলা হয়। জুয়া এগুলো জায়েজ নেই। জুয়ার ধরনটা তো হচ্ছে এরকম, হয় ধনী নয় সব, হয় সর্বনাশ আর না হলে অনেক কিছু। আর যদি এই লটারিটা হয় কোনো কল্যাণকর কাজের জন্য, হসপিটাল তৈরি করা বা এই জাতীয় কোনো কল্যাণকর কাজের জন্য যদি লটারি করা হয়, এভাবে করে লটারি ছেড়ে দেওয়া হয় যে ওই দ্বারা উপার্জিত অর্থ দিয়ে, ওই ফান্ড দিয়ে একটি হাসপাতাল করা হবে বা জনকল্যাণমূলক কোনো কাজ করা হবে, সেক্ষেত্রে এই লটারিটা জায়েজ না। কোনো কারণেই এই জাতীয় কোনো লটারি বৈধ হওয়ার কোনো মহৎ উদ্দেশ্য লটারি জায়েজ নেই, এটা হারাম। ধন্যবাদ। যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ ফজলুল হক, পাবনা। আমি প্রশ্ন করতে চাচ্ছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, ওনার জন্ম এবং মৃত্যু একই দিন
এটা কি সঠিক কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন নাই। জি, জনাব ফজলুল হক, আপনার প্রশ্নের উত্তর জানার আগ্রহ রইল। এই মুহূর্তে আমরা একটি ব্রেক নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ খুবই ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান সরলপথ লাইভের বাকি অংশে। থাকুন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ, সরল পথ। সুপ্রিয় দর্শক, জানাচ্ছি স্বাগত আপনাদের সকলকে পুনর্বার আপনাদের প্রিয় অনুষ্ঠান সরলপথ লাইভের 422তম পর্বের বাকি অংশে। আপনারা অনুষ্ঠান দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। আমরা বিরতিতে যাবার পূর্বে প্রশ্ন নিয়েছিলাম জনাব ফজলুল হকের। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন তারিখ একই ছিল কিনা এ বিষয়ে শরিয়ার আলোকে জানতে চেয়েছেন। বারের দিক থেকে এক ছিল, সোমবার। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে তিনি বলেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে তার মৃত্যু হয়েছিল। কিন্তু যদি আমরা মাসের তারিখের দিক থেকে দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস এবং জন্ম তারিখ, মাসের তারিখ নিয়ে দুটোতেই প্রচুর ইখতিলাফ আছে। যেমন বলা হয়েছে তিনি সফর মাসে, রবিউল আউয়াল মাসে, আবার এর বাইরে অন্যান্য মাসেও একাধিক মত এসছে। 12ই রবিউল আউয়াল মাসে আমরা দেখি যে আর রাহিকুল মাকতুমের গ্রন্থকার তিনি উল্লেখ করেছেন এটা আল্লামা মানসুর পুরী এবং আরো দু একজন স্কলারের মত মাত্র তার জন্মদিন সম্পর্কে। তার মানে হচ্ছে এখানে স্ট্রং মত, ইভেন সফিউর রহমান মুবারক পুরী যিনি একজন খুব বড় স্কলার ছিলেন, রাহিকুল মাকতুমের তিনি গ্রন্থকার, তার অভিমত অনুযায়ী 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল না। তাহলে আর মৃত্যু দিবস সম্পর্কে অবশ্য খুবই স্ট্রং মত পাওয়া যায় 12 রবিউল আউয়াল। তাহলে দেখা যাচ্ছে যে জন্মদিবস সম্পর্কে যেহেতু এতগুলো ইখতিলাফ, তাহলে জন্মদিবস এবং মৃত্যু দিবস মাসের তারিখের হিসাবে এক নয়, যদিও সোমবারের মধ্যে এক দিনটা। অনেক ধন্যবাদ। এরপরে মেইল নিচ্ছি। মেইল করেছেন সৈয়দ তাহের। তিনি লিখেছেন, I want to know about standing in namaz. How much gap we will keep between two men in namaz? Yesterday I went to take my Isha prayer. That time Jamaat already started. I saw there was a big gap between two men. That time I moved a man and standing between them for namaz. In the meantime, one man broke his namaz and started shouting to me. He was saying, why did I move him? My question is, can I fulfill the gap and move him when men are praying namaz? প্রফেসর ইব্রাহিম, আমাদের এই দর্শক গতকাল এশা নামাজ পড়তে যখন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে নামাজ শুরু হয়ে গেছে এবং তিনি দেখলেন যে মুসল্লিদের তারা যে দাঁড়িয়েছেন তাদের মাঝে অনেক গ্যাপ রয়েছে। তিনি একটি গ্যাপে নামাজিকে সরিয়ে নিজের জন্য জায়গা তৈরি করে সেখানে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তো যাকে সরিয়েছেন তিনি নামাজ ছেড়ে দিয়ে চিৎকার শুরু করেছেন, তাকে অনেক বকাঝকা করছেন যে কেন আমাকে সরানো হলো। এখন তার প্রশ্ন হচ্ছে যে এভাবে এই কাজটি তিনি যে করেছেন এটা সঠিক করেছেন কিনা, আর কতটুকু গ্যাপ রাখা দরকার, গ্যাপ থাকলে গ্যাপ পূরণ করে এভাবে দাঁড়ানো যায় কিনা। জি, আসলে তো দুই মুসল্লির মাঝখানে গ্যাপ থাকার কোনো সুযোগ নেই, যেহেতু রুসুফ সীসা ঢালা প্রাচীরের মতো কাতারগুলো তৈরি করো, সুদ্দুল খালাল, দুজনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা তোমরা ভরিয়ে নাও। এখানে কঠিনভাবে এটা নির্দেশ এসেছে। আল্লামা আইনি বলেছেন যে এটা ওয়াজিব, অর্থাৎ দুই মুসল্লি পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলেমিশে দাঁড়াবে, এটা ওয়াজিব। তো এখানে তিনি যেটা করেছেন, গ্যাপ পেয়েছেন, তিনি সেখানে ঢুকেছেন, এটা একেবারে সুন্নাহসম্মত কাজ তিনি করেছেন, বরং এটা এত বড় সওয়াবের কাজ। ওমান সাদ্দা ফুরজাতান ফিস সাফে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আলবানী বলেছেন হাদিসটি সহিহ। যদি কেউ কাতারের মাঝখানের কোনো একটি গ্যাপ ফুলফিল করে দেয় সেখানে দাঁড়িয়ে, তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। তিনি এত সুন্দর, এত বড় সুন্নাহ মোতাবেক কাজটা তিনি করেছেন। এখানে যিনি চিৎকার করেছেন, হৈহুল্লো করেছেন, সালাত ছেড়ে দিয়ে, তিনি অনেক বড় গুনার কাজ করেছেন এবং তিনি হয়তো এই মশালাটি জানেন না। আমাদের দেশে গ্যাপ রেখে দাঁড়াবার অভ্যাস থেকে মুসল্লিদের মধ্যে এমন একটা চেতনা তৈরি হয়েছে যে নামাজ অবস্থায় আর কোনো দিক কোনো চেতনা মনে হয় কাজ করে। আমাদের হয়তো অনেকে ভাবেন পায়ের সাথে পা লাগানো হয়তো অসৌজন্যতা বা অনেক সময় আদবের খেলাফ হতে পারে, বিশেষ করে যখন পাশের মুসল্লির চাইতে উনি অনেক বড় হন
এরকম একটা ধারণা আমার মনে হয় আছে, আছে। অনেকাংশে কাজ করে। জি, অনেক। তো এটা আসলে অসঙ্গত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবাদেরকে খুব কঠোরভাবে পায়ের সাথে পা মিলানোর কথা জি, জি, বলতেন, জি। এবং কোন সাহাবা, আমি নাম ভুলে হযরত গিয়েছি, বেলাল পিটাতেন মানুষের পিটাতেন। পায়ের মধ্যে, জি। যদি গ্যাপ থাকতো পায়ের মধ্যে উনি ব্যত্রাঘাত করতেন। হযরত ওমর খলিফা থাকা অবস্থায় হযরত বেলালকে হরদম তিনি এই কাজে নিয়োগ দিয়ে রেখেছেন, যদি ফাঁক দেখো তাহলে পিটাও। তাহলে এইভাবে ফাঁক যিনি বন্ধ করেছেন তিনি অনেক বড় ভালো কাজ করেছেন, জি। সুন্নাহ মোতাবেক কাজ করেছেন। জাযাকাল্লাহু খায়রা। হ্যাঁ, ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দর্শক নাম বলে প্রশ্ন বলছিলাম করুন। ঢাকা থেকে। জি, যে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ফরেন কারেন্সির বিজনেস সম্পর্কে। যেমন আমি $1000 যদি এখান থেকে ক্রয় করি 80 টাকা করে, সেটা 82 টাকা করে বিক্রি করলাম, 2000 টাকা বেশি হলো, এই বিজনেসটা কি জায়েজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ফ্যামিলির জন্য সকল খরচপাতি দিয়ে আমি আরো ধরেন কিছু টাকা উৎকৃষ্ট যদি বাবার কাছে জমা রাখি, সেখান থেকে বাবা যদি আমাকে না বলে খরচ করে ফেলে, সেজন্য কি আমি এটা জবাবদিহিটা দিতে পারবো কিনা, এটা একটু সমাধান চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। নিয়ে নিচ্ছি সমাধান ডক্টর মঞ্জুরি ভাইয়ের কাছ থেকে শরিয়ার আলোকে। প্রথমটি হচ্ছে মানি এক্সচেঞ্জের বিজনেস সম্পর্কে তিনি কথা বলেছেন, অথবা মানি এক্সচেঞ্জ না থাকলেও কোনো ব্যক্তি যদি ডলার কম মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করে, তাহলে সেটা জায়েজ হবে কিনা? সেটা জায়েজ হবে, তবে এখানে শর্ত রয়েছে। যে কোনো দুটো মুদ্রা এক্সচেঞ্জ করার সময় সেটা নগদ হতে হবে, সেটা ফেলে রাখা যাবে না, নগদ হতে হবে। মানে তার লেনদেন এবং তার এই যে দাম দস্তুর করা, এটা নগদ হতে হবে, হাতে হাতে হতে হবে। তাহলে সেটা হলে সে যদি সকালে কিনলো 80 টাকা, বিকেলে বিক্রি করলো 82 টাকা, এতে কোনো সমস্যা নেই। জি, এটা জায়েজ। এক্ষেত্রে এটা যদি সেম মুদ্রা না হয়, জি, সেম মুদ্রা হলে কিন্তু সমস্যা। কম বেশ করা যাবে না। জি, তাই বলছিলাম যে ব্যক্তিগতভাবে এটি করা যাবে, আপনি বললেন। তো আমাদের দেশে যে সিস্টেম সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটি মূল্য নির্ধারণ করে দিচ্ছে প্রতিদিন। তো সেই নির্ধারিত মূল্যের বাইরে ব্যক্তিগতভাবে যদি অতি উচ্চ মূল্যে যদি কেউ বৈদেশিক মুদ্রা বিপণন করে, সেটি জায়েজ হবে কিনা? না, এটা এই তো রুলটি না রাষ্ট্রীয় মেনে যদি ডিসিপ্লিন করে। আছে এখানে, এবং এখানে ব্যাংকের একটা রেট থাকে, কিন্তু ব্যাংক আমরা দেখি যে অন্যান্য রিকগনাইজড ব্যাংকগুলোতেও সবসময় এটা দেশে এবং বিদেশে আমরা লক্ষ্য করেছি রেট সমান থাকে না। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে হয়তো স্লাইটলি কম বেশি করা বা একটু পার্থক্য থাকাটা হয়তো, এটা আমার যেটা ধারণা যে এটা হয়তো আইনের লঙ্ঘন নয়। আর যদি একটু পার্থক্য না থাকে, তাহলে তো মানি এক্সচেঞ্জের বিজনেসটাই তো বৈধ হওয়ার কথা নয়। কিন্তু এই মানি এক্সচেঞ্জার গুলো সরকারি লাইসেন্সকৃত, ফলে বোঝা যাচ্ছে যে সরকারের দেয়া, ব্যাংকের দেয়া যে রেটটা, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট রেট। বৈদেশিক মুদ্রার বাংলাদেশ ব্যাংকের যে হারটা তারা নির্ধারণ করেছে, সেটা সবার জন্য কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি। সেক্ষেত্রে একটু এদিক ওদিক হওয়া, কিন্তু যেখানে বিশাল পার্থক্য, বুঝতে হবে যে সেখানে কোনো সমস্যা আছে এবং সেখানে হয়তো মানি লন্ডারিং টাইপের এমন কিছু জিনিস আছে, নাহলে এত বিশাল পার্থক্য হতে পারে না। কারণ যেখানে হয়তো কালোবাজারের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা বিদেশে পাচার অথবা বিদেশ থেকে আমাদের দেশে পাচার করা হবে, সেখানে এরকম একটা বড় ছাড় দেওয়া হয়, তো সেটা তো দেশীয় আইনে একটা নিষিদ্ধ কাজ, একটা অবৈধ কাজ। করছে না নাকি? দেশের আইনকে মান্য করা, যদি না সেটা স্রষ্টার কোনো আইনের খেলাফ হয়, যদি খেলাফ না হয়, তাহলে সেটা মেনে চলাটা আমরা শরিয়ায় আমাদেরকে বলে, মোটিভেশন দেয় যে দেশের যে কোনো শৃঙ্খলা আমরা মেনে চলবো, যতক্ষণ না সেটা কোরআন বিরোধী হয়। আচ্ছা, এটা একটা বিষয় তিনি বলেছেন। আরেকটা বিষয় তিনি বলেছেন যে পিতার কাছে অতিরিক্ত টাকা তিনি যখন জমা রাখেন এবং তিনি সেই টাকা থেকে যদি খরচ করেন তার অনুমতি ছাড়া, সেটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, সেটা জায়েজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তাকে জিজ্ঞেস করা যাবে কিনা। আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা ওয়া মালাকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্য। বাবার জন্য সঙ্গত কিন্তু সন্তানকে জিজ্ঞেস করে ব্যয় করা, সেটি আমরা বলবো। কিন্তু বাবা যদি সেটি নিজে কোনো প্রয়োজনে ব্যয় করে ফেলেন, তাহলে বাবার সে অধিকার আছে, কারণ সন্তানের কামাই সম্পদ সেটা বাবার অনুগত। বাবা সেখান থেকে যদি ব্যয় করেন, তাকে চোর বলা যাবে না, তাকে কোনো আইনের বাবার অধিকারভুক্ত, এগুলো সব এটা বাবার অধিকারভুক্ত। হ্যাঁ, বাবাকে তিনি যদি সৌজন্যের সাথে, আদবের সাথে জিজ্ঞেস করেন যে বাবা, আপনার কাছে যে টাকাটা আমি জমা রেখেছিলাম সেটা আপনি কি করেছেন,
সেটা তো করতেই পারে, সেটা জিজ্ঞেস করার মধ্যে কোনো বেয়াদবি নেই। কিন্তু জবাবদিহিতার চিন্তা নিয়ে না জিজ্ঞেস করা না সেটি না না সঠিক নয়। এটা আমাদের সন্তানদের, আমাদের ভাইদের জানা থাকতে হবে যে তার কামাই এটা বাবারই অধিকারভুক্ত। জি, আর অনেক সুন্দর হাদিস এটি, আনতা ওয়া মালুকা লিআবিকা। তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার তোমার পিতার পিতা। জন্য। জি, পিতা বরং সন্তানের কাছে জবাবদিহিতা চাইতে পারেন। জি, ধন্যবাদ দিচ্ছি। টেলিফোন কল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কে বলছেন আপনি? জি, আমার প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তির নামে আমরা যে কোরআন খতম করি, হ্যালো হ্যালো। জি, কল ড্রপ হয়ে গেল। আমরা বেশ নয়েজও শুনছিলাম। দর্শক, আপনি আবারও ট্রাই করুন প্লিজ। নিচ্ছি এবার একটি মেইল করেছেন রাসেল আহমেদ। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, রাসেল আহমেদ ফ্রম কুমিল্লা। মাই ফার্স্ট চাইল্ড ডাইড এট দ্য 6th day of her birth. Even he didn't get any milk from his mother. What will be his life after his death? What will be our duty? Sometime his mother cried a lot. Please know us but by the Islamic law. প্রশ্ন করেছেন তিনি যে তার সন্তান 6 দিনের বয়স ছিল, 6 দিন বয়সে মারা গেছে। তো এমনকি সে তার মায়ের দুধ পান পর্যন্ত করতে পারেনি। তো প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পরে সেই বাচ্চার অবস্থাটা কেমন হবে, এবং মা তার জন্য অনেক কান্নাকাটি করেন। তো এক্ষেত্রে শরিয়া কি বলছে? জি, মৃত্যুর পরে এসব নিষ্পাপ শিশুরা তো মুসলিমদের শিশুরা, এরা জান্নাতে যাবে, সহিহ হাদিসে রয়েছে। আর এই সন্তানদের কারণে মাতা পিতাও তো কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাওয়ার সুসংবাদ রয়েছে। আইয়াম আমরাতিন মিন কুন্না তুকদ্দিমু সালাসাতান মিন ওয়ালাদিহা লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমাদের কেউ যদি 3টি সন্তান এইভাবে তার মরে যায় আগে নিষ্পাপ অবস্থায়, তাহলে তারা তো জাহান্নাম থেকে তার জন্য অন্তরায় হয়ে যাবে। এক মহিলা বলেন 2 জন মরলে, বলে হ্যাঁ 2 জন মরলেও অন্তরায় হয়ে যাবে। একজনের ক্ষেত্রেও একই কথা। পিতা মাতার জন্য এই সন্তানটি তাদের নাজাতের উসিলা হয়ে যাবে। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে যে ওই শিশু বলবে যে দুনিয়াতে আমার মাতা পিতাকে পাইনি, আজকে পেয়েছি আল্লাহ তাআলা, আমি এদেরকে ছাড়বো না। তখন ওই শিশু ওনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। অতএব এটা মাতা পিতার জন্য বিরাট এটা একটি সুসংবাদ, নাজাতের উসিলা। আর তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। মেরাজের রাত্রে নবীজি দেখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আশপাশে অসংখ্য সন্তানরা। তিনি জিজ্ঞাসা করলেন উনি কে? বলে ইনি ইব্রাহিম। আর এই সন্তানরা হলো শিশু বাচ্চারা যারা মরে যায়, এগুলোর আখিরাতের তারবিয়তের ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ন্যস্ত থাকে, তিনি ওদেরকে তারবিয়া করেন সেখানে। জি, এরপরে যে মেইলটি আমার পেয়েছি সেটি পাঠিয়েছেন আরাফাত আল সাদি। তিনি লিখেছেন, একজন মানুষ যাকে আমি চিনতাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুব বেশি অনেস্ট ছিলেন। সেই মানুষটি, তিনি কখনো, ফর এক্সাম্পল, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং অনেক ভালো মানুষ তিনি ছিলেন। তিনি সুইসাইড করে মারা গেছেন। তো আমার প্রশ্ন হলো, তিনি কি তার এত সব ভালো কাজের কোনো ফল আল্লাহর কাছে পাবেন? আর তার জন্য দোয়া করা যাবে কিনা? ডক্টর মঞ্জুরুল্লাহি। যারা সুইসাইড করে মারা যান তারা ঈমান হারা হয়ে মারা যান এমন কোনো দলিল নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত আলেম, এই টাইপের লোকদেরকে নিষেধ করেছেন তার জানাজা পড়তে। যে কোনো সাধারণ একজন ব্যক্তি তার জানাজা পড়াবেন। যেহেতু জানাজা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, এটাতে বোঝা যাচ্ছে সে ঈমানের মধ্যে থেকেছে। যদিও যারা আত্মহত্যা করে তাদের ব্যাপারে শক্ত ওয়াঈদ এসেছে, এবং সে যে অস্ত্র দিয়ে বা যেভাবে সে নিজেকে শাস্তি দিয়েছে, সে আখিরাতে আল্লাহ তাআলা তাকে সেভাবে শাস্তি দিবেন, এই কথাটা বলা হয়েছে। আর যদি দুনিয়ার প্রতি নৈরাশ্যের কারণে, আখিরাতের প্রতি নৈরাশ্যের কারণে, আল্লাহর প্রতি নৈরাশ্যের কারণে তিনি আত্মহত্যা করেন, তাহলে ঈমান হারা হয়েই মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তার জন্য অনেক বড় বিপদ। কিন্তু যদি তিনি কোনো মানসিক বৈকল্যের কারণে, মানসিক রোগের কারণে যদি এইভাবে আত্মহত্যা করে বসেন, তাহলে তার জন্য বিষয়টা অনেক হালকা। কারণ মানুষ অনেক সময় মানসিক শক্তিটা হারিয়ে ফেলে। যে কোনো বিপদ, মুসিবত, এই সমস্ত কারণে মানুষের আর মানসিক শক্তি থাকে না। সে মানসিক বৈকল্যের মধ্যে ভোগার কারণে যদি এটা হয়,
তখন আল্লাহ তাআলা, কারণ সাধারণত মানুষের মনোবৈকল্য মানে কি, তার ইন্টেলেক্ট ঠিক মতো কাজ করছে না, তার বুদ্ধি বিবেক কাজ করছে না, জ্ঞান শূন্য হয়ে যায়। সে অবস্থায় তার তো অনেক কাজের ক্ষেত্রে তাকলিফ আর থাকে না, শরীয়তের পক্ষ থেকে তার উপর তাকলিফ থাকে না। তো আমরা আশা করছি যে মানে আল্লাহ তাআলা তাকে হয়তো ক্ষমা করবেন যদি তিনি নৈরাশ্যবাদীদের অন্তর্গত হয়ে মারা না যান, এবং সেক্ষেত্রে তার জন্য আমরা ভালো ধারণা যেহেতু পোষণ করছি এবং দলিল পেয়েছি যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাননি, ফলে তার জন্য দোয়া করাটা ভ্যালিড থাকবে, শুদ্ধ হবে ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, প্রফেসর ইব্রাহিম সাহেব বলছিলেন যে নামাজে আলহামদুলিল্লাহ পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন লা সালাহ ইল্লা ফাতিহাতুল কিতাব। আরেক ইয়েতে বলছেন লা কারাহ ইল্লা ফাতিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা ইয়ে করে দিয়ে গেছেন, একবারে ফাইনাল করে দিয়ে গেছেন, এটার উপরে ইমাম আবু হানিফা সাহেব কিভাবে এটার উপরে আরেকটা ইয়ে দিলেন যে না, যদি আলহামদুলিল্লাহ না পড়া নামাজই হবে না, তাহলে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উনি কি বেশি বুঝতেন? আরেকটা কথা, আমাদের দেশে মুরব্বীরা যেমন আমাদের মসজিদে হাই আল আসসালাম আগে উঠেই না, খাড়াই না, কিন্তু মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস বলছে যে যখন আকামত দেওয়া হবে তখনই, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বাইরে আসার আগেই সাহাবায়ে আজমাইন কাতা সুজা করে নিতেন। কিন্তু এটার উপরে ইমাম আবু হানিফা সাহেব বললেন কি হাই আল আসসালাম বলে দাঁড়াইলে, ওই সময় বলে দাঁড়াইলে মুস্তাহাব। এখন আমাদের মুরব্বীরা কেউই দাঁড়ায় না। এখন এই যে বৈষম্যগুলো ইমাম আবু হানিফা সাহেব করে গেলেন, এগুলো কি উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝতেন নাকি কি, এগুলা আমরা জানতে চাই। আর যদি উনি বেশি বুঝতেন, ইয়ে বলে থাকতেন, তাহলে কিভাবে উনি ইমামে আজম হইলেন? আর যদি উনি বইলে ভুলে করে থাকেন, তাহলে আপনারা কেন ওনাকে ওনার এই মাযহাবকে ভুল বলেন না বা নিষিদ্ধ বলেন না? লক্ষ লক্ষ মানুষ। জি, আপনার মূল প্রশ্নটি তো আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন যেটুকু আমরা পেলাম সেটুকুর জবাব জেনে নিচ্ছি, হাতে সময় কম। প্রফেসর ইব্রাহিম। জি, আসলে যে কোনো ইমাম তারা অত্যন্ত উঁচু মানের মানে ওলামা উম্মাহ, উম্মতের সমগ্র উম্মতের তারা ওলামা, তাদেরকে সম্মান জানিয়ে কথা বলা এটা একটি সুন্নাহ। মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউজিল্লা উলামাআনা ফালাইসা মিন্না, যে আমার বড়দেরকে শ্রদ্ধা করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, আমার উম্মতের আলেমদেরকে যে তাজিম করলো না, সম্মান করলো না, সে আমার উম্মত নয়। এই জন্য বিশেষ করে কোনো ইমামের নাম ধরে বলাটা এটা উচিত নয়। প্রত্যেক ইমামেরই ইজতিহাদ আছে, ইজতিহাদের মধ্যে তিনি ভুলও করতে পারেন, শুদ্ধ করতে পারেন। শুদ্ধ করলে তিনি ডাবল সওয়াব পাবেন, ফালাহু আজরান। আর যদি ভুল করেন তাহলে তারপরে সওয়াব পাবেন, তিনি একটা সওয়াব পাবেন। জি, যথাযথ সম্মান দিয়ে, অবশ্যই যথাযথ সম্মান দিতে হবে। মোহতারাম, আমাদের হাতে সময় খুব কম। এটা আমরা সামনের বৈঠকে ইনশাআল্লাহ এই মাসলাটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজ প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে সময় স্বল্পতার কারণে আজ আর দিতে পারলাম না আমরা। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জেনে নেব পরবর্তী পর্বে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম এবং ডক্টর মনজুর ইলাহি, আপনাদের দুজনকে। অনেক কিছুই জানলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন, যার দ্বারা আমরা আরো অনেক বেশি উপকৃত হতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন জীবনের প্রতিটি মুহূর্তে, এই কামনায় শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সরল পথ লাইভের 422তম পর্ব। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের প্রচারসূচি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে দিগন্ত টেলিভিশনের বিশেষ আয়োজন সরল পথ লাইভ আপনারা দেখুন প্রতি সোম, বুধ ও জুমাবার রাত 11:15 আর পুনঃপ্রচার দেখুন সকাল 9টায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।